হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো হবেন। আমিও ভালো আছি। এই যে সবজি কাটছি, সব কেটে নিই। ডাটা আজকে বানাবো। মোটা মোটা ডাটা এনেছে। এই যে দেখুন, আগে আমি কি করি, ডাটাগুলোকে লম্বা ডাটা আছে। আপনার দাদাভাই আজকে বাজার করেছে। এই যে দেখুন কতটা। দেখুন, ডাটা খেতে খুবই ভালো লাগে। কারা কারা খান কমেন্ট করে জানাবেন বেশ। এই যে দেখুন, এইভাবে আমি কেটে নিই, ঝটঝট করে হয়ে যায়। আর গোটা গোটা ছুলতে যায় না, পুরো ছুলে ফেলি দিয়ে। তারপরে আর রান্না কি করব বলুন তো, ওই জন্য এইভাবে। আজকে মেয়ে স্কুল যায়নি, মেঘলা মেঘলা করেছিল আমাদের দিকে, রোদ তেমন হয়নি। দিয়ে আজকে শরীরটাও সকাল থেকে ভালো লাগছিল না, ওই জন্য আর টিফিন বানায়নি বলে যায়নি। দিয়ে আজকে ব্যাস এই সর্ষে ডাটাটা কেটে নিই, তারপর ভাবনা চিন্তা করছি কি বানানো যায়। আগে ছুলে নিই, ঠিক না? ছুলা থাকলে কোনো মন করে বানিয়ে নেবো, কি করব না করব। এই দেখুন, এত সুন্দর খসখস করছে বলে ভেঙে যাচ্ছে দু টুকরোতে, বেশ ভালোও লাগছে। আজকে দেখা যাক কি বানা। আগে কেটে কুটে নিই, তারপরে যা হবে হবে। এর তো মনে করছে শুক্তো খাই, কিন্তু শুক্তো খেতে গেলে তো ভাবনা চিন্তা করতে হবে। সব তো আছে বাড়িতে, আনলাম। বড়ি আছে। আজকে মেঘলা মেঘলা ওয়েদার করেছে, ভালো লাগছে না। এই যে শাক সবজি দেখুন, ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর সর্দি, আমার বাবার জন্মে সর্দি যায় না। সর্দি লাগলে, জ্বর লাগলে চট করে ছাড়ে না। ওই জন্য মানে আর আলান্ত হয়ে যায় শরীর দিয়ে, আর কিছু মানে কাজ করতে কোনো রকমই ইচ্ছে করে না। কি করব? এই যে ডাটা কাটা হয়ে গেছে, এই যে ছুলেছি আর কি, হয়ে গেছে, কাটা হয়ে গেছে, ছুলা হয়ে গেছে। আর তার সাথে দুটো পটল দিয়ে দিই। পটল আজকে কি ভাবছি, পটল ভাজা করা যায়, বেশ ভালো লাগে, জমজমাট খাবার। আবার না কোনো খাবার আর হজম হয় না আগের মতন, আর যেমনি আগে হতো। আর এখন কি হয়, অপারেশন হয়ে গেছে পাথরে, তার জন্য আর হজম হচ্ছে না। কিছু খেলেই গ্যাস করে যাচ্ছে। গ্যাসের ওষুধ দুবেলা খাই, তাও খাবার, ভারী খাবার তো একদম খেতে পারি না। একটু যদি খেয়ে নিই ব্যাস, তখন পেটটা বাড়াবাড়ি হয়ে যায়। ওর জন্য কি করব, কিছু করার নেই। এই যে পটল, দুটো পটল দিলাম, দু ভাগ করে দিয়েছি, চারটে। এই যে গাজর রয়েছে, এই যে ব্যাস। দেখি আজকাল কি খাবার যায়, ভাবছি, চিন্তা ভাবনা রয়েছে। সবজিগুলো ছুলে নিই। আর বটিটা না লড়বড় করছে, বটিটা সরাচ্ছি না, কারণ অনেক দিন পুরনো, অনেক পুরনো। আমার শাশুড়ি মা করতেন, তার শাশুড়ি মা করতেন এমনি। আর অত গাজর দেবো না, বেশি বেশি দেবো না, ভালো লাগে না গাজর গাজর। এই তো মূলো রয়েছে, কবে কার ঠান্ডারই ছড়িয়ে মূলো। এই যে মূলোটা ভালোই আছে, এই যে ছিল তো ওই জন্য। আর কি করা যাবে, কি বানাবো ভাবতে পারছি না। চার ভাগ করে দিলাম, বেশ ভালো লাগবে। ভাজি আছে, এই যে বেগুন,
গেছে। দেখুন ভিন্ডি আপনার দাদাভাই কবে এনেছে, ভিন্ডিগুলো নষ্ট হয়ে গেছে গো। ভিন্ডির সবজিটা বানালে হয়। এই যে দুটো ভিন্ডি দিলাম আর উচ্ছে, এই যে দেখুন রান্না। এদিকে আয়, এদিকে আয়। এই যে একে বলেছিলাম এদিকে আয়, এদিকে আয়। আমার না উঠে আর নিতে ইচ্ছা করে না, বসে গেলে মানে কোনো রকম। এই যে উচ্ছে, ব্যাস বেশি দেবো না, একটু একটা উচ্ছে রেখে দিই। বাহ, উচ্ছেটা দেখুন পোকা লাগছিল, দিয়ে ছাড়িয়ে এইভাবে রেখে দিয়েছি, বেশ ভালো আছে। ওর আর এত উচ্চ 250 উচ্ছে এনেছিল আপনার দাদাভাই, ওর মধ্যে কি হয়েছে একটু একটু পোকা লেগেছে, একটা পচে গেছিল বলে পুরো চিকচিকি পোকা হয়ে গেছিল। দিয়ে ওকে সব আদে বানিয়ে রাখলাম, আর যেটা ফেলা ছিল ফেলে দিলাম, দিয়ে তারপর বললাম কি এমনি করে রেখে দিই, দিয়ে বেশ ভালোই আছে। এমনি করে ছাড়িয়ে রাখবেন, দেবেন ভালোই আছে। আমিও ছাড়িয়ে এমনি করেই রাখবো, শিখে নিয়েছি কিছু শেখার জিনিস, নিজে নিজে শেখার জিনিস, ঠিক না, কিছু করার নেই। এই যে বেগুন, এই যে বেগুন 2 ভাগ করলাম, সব 2 ভাগ, ব্যাস ব্যাস। এই যে 2 ভাগ করলাম, হয়ে গেল। ভাবছি আপনার দাদা ভাইয়ের জন্য দুটো বেগুন, সামান্য দুটো, একটা মেয়ে খাবে একটাও খাবে। আমি বেশি আবার বেগুনও খাই না, খেলে আমার অ্যালার্জি তো, চুলকাবে, চুলকে চুলকে আমি মরে যাই, ঠিক আছে। একদিকে ভাত চাপিয়েছি, ওই যে ভাত চাপানো আছে, আর ডাল হচ্ছে। আজকে ভাবছি এটাই বানানো যায়, বা ভিন্ডি ভাজা এইগুলো তাই করতে হয়, কিছু একটা করতে হয়, তাড়াতাড়ি হয়ে যায়। এই যে 4 ভাগ করেছি, ব্যাস হয়ে গেছে। আর এইটা থাক। আর ভিন্ডি ভাবছি অনেকদিন ভিন্ডি দেখি, কি অবস্থা হয়ে গেছে আমার ভিন্ডির। হ্যাঁ থাক, আর ভিন্ডি ফিন্ডি কাটবো না, পরে কাটবো। বেশ, টাটা, রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ দেখুন ভাত চাপানো আছে, বেশ টাটা। সব ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।